এখানে দেখেন বলা হয়েছে মূলধনের স্বল্পতার জন্য মালিক তার স্ত্রীর 1 লক্ষ টাকা মূল্যের গহনা 80,000 টাকা বিক্রয় করে কারবারে 70,000 টাকা প্রদান করলেন। এটার জাবেদা করতে হবে। আর জাবেদা করতে হলে আমাদের প্রথম দেখতে হবে এটা লেনদেন কিনা। দেখেন এখানে বলা হয়েছে মালিক মূলধন স্বল্পতার জন্য তার স্ত্রীর যে 1 লক্ষ টাকা মূল্যের গহনা ছিল সেটা তিনি বিক্রি করলেন 80,000 টাকা। এটার ফলে কারবারের কোনো আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে না, তাই এটা লেনদেন নয়। হ্যাঁ, কারণ এটা ব্যক্তিগত লেনদেন। আর এখান থেকে তিনি পরের অংশে দেখেন বলা হয়েছে কারবারে 70,000 টাকা প্রদান করলেন, এটা লেনদেন। কারণ এই 70,000 টাকা কারবারে নিয়ে আসার ফলে বা প্রদান করার ফলে কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে, তাই এই 70,000 টাকা লেনদেন যেহেতু এই 70,000 টাকা জাবেদা করতে হবে। তো জাবেদা করতে হলে আমাদের প্রথমে দুটি পক্ষ বের করতে হবে। আর পক্ষটা ঠিক এইভাবে কি নিয়ে আসলেন তিনি কারবারে? নগদ টাকা। তাহলে নগদান হিসাবে একটি পক্ষ। এবার এই টাকাটা কে নিয়ে আসলেন? মালিক। মনে রাখবেন মালিক যেটা কারবারে নিয়ে আসে তার নাম কি? মূলধন হিসাব। তাহলে মনে রাখবেন এখানে মূলধন আরেকটি পক্ষ। যেহেতু উক্ত লেনদেনের ফলে দেখেন এই নগদ সম্পদ এটা বৃদ্ধি পাচ্ছে, মানে কারবারে 70,000 টাকা বৃদ্ধি পাচ্ছে। আর আমরা জানি নগদান হিসাব সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট। আর মালিক যে নিয়ে আসলেন মূলধন যেটা সেটাও বৃদ্ধি পাচ্ছে, তার মানে মালিকের নিয়ে আসার পরিমাণ বৃদ্ধি পেলে মূলধন হিসাব ক্রেডিট, তাই এখানে মূলধন হিসাব ক্রেডিট।